হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাচ্ছি রুট অফ সাইবারে। আপনাদের সাথে আছি আমি সানাউর আসিফ। এবং আজকে আমরা কথা বলবো আমাদের যেই রুট অফ সাইবার থেকে নতুন একটা অ্যাপস পাবলিশ করা হচ্ছে আজকে, অ্যান্ড অ্যাপসের নাম হলো HackZip, যেটা সম্পর্কে আমি অলরেডি টেলিগ্রামে একটা আপনাদেরকে স্ক্রিনশট সহ একটা আপডেট দিয়েছিলাম যে 2-1 দিনের মধ্যে আমরা এই অ্যাপসটাকে পাবলিশ করব। তো এই HackZip অ্যাপসটার কাজ কী মূলত, অ্যান্ড এটা কীভাবে ইউজ করতে হয়, সেই সকল কিছু নিয়ে হলো আজকের ভিডিওটা থাকছি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ছোট্ট একটা ইন্ট্রোর পরে। তো সবার প্রথমে আসি যে কীভাবে আমরা এই অ্যাপসটা পেতে পারি, অর্থাৎ কীভাবে ডাউনলোড করতে পারবো, ইনস্টল করতে পারবো। আমার যে ভিডিওটা দেওয়া আছে এটা ডেসক্রিপশন বক্সে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন, ড্রাইভ লিঙ্ক বা মেগা লিঙ্ক, ওইখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিলে হবে। অ্যান্ড এখন আসি যে আমাদের অ্যাপসটা মূলত কাজ কি, HackZip অ্যাপসটা। তো এটা দিয়ে মূলত হলো আমরা যে জিপ ফাইলগুলো আছে আমরা দেখি। তো বিভিন্ন ধরনের জিপ ফাইলে কিন্তু যখন আমরা ইন্টারনেট থেকে সেটা কোথাও থেকে ডাউনলোড করি, অনেক সময় দেখা যায় যে সেটা কিন্তু আমাদের ইনক্রিপ্টেড থাকে বা পাসওয়ার্ড দেওয়া থাকে। তো ওই পাসওয়ার্ডটা ক্র্যাক করার জন্যই হলো মূলত আমাদের অ্যাপসটা ডেভেলপ করা হয়েছে। তো এইখানে আমি বলি যে এটা কিন্তু আমাদের জিপ ফাইলগুলো ক্র্যাক করবো, নট হ্যাক। ডাইরেক্টলি আমরা হ্যাক করতে পারবো না। এইখানে হলো আমরা এটার আপনারা যদি ব্রুট ফোর্স সম্পর্কে জেনে থাকেন সেরকম কিছু একটা অ্যাটাক করব, অর্থাৎ আমাদের পাসওয়ার্ডের উপর আমাদের যে জি ফাইল আছে সেটার উপরে হলো এখানে অনেকগুলো পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাটাক করব, অ্যান্ড যদি মিলে যায় সেক্ষেত্রে আমরা সেই পাসওয়ার্ডটা পেয়ে যাবো। সো আমাদের জি ফাইলের পাসওয়ার্ডটা যদি নাম্বারে হয়ে থাকে, মানে শুধুমাত্র যদি নাম্বার হয়, সেক্ষেত্রে আমাদের পাসওয়ার্ডটা ক্র্যাক করার চান্স থাকে 95% এরকম হতে পারে, যদি নাম্বারটা একটু ছোটো হয় আর কি। তো আর যদি টেক্সট পাসওয়ার্ড হয় সেক্ষেত্রেও আমাদের জিপ ফাইলটা ক্র্যাক করার পসিবিলিটি থাকে, কারণ জিপ ফাইলে সাধারণত অত স্ট্রং পাসওয়ার্ড কেউ ইউজ করে না। তো আমাদের মেইন কথা চলে যায়, প্রথমে আমরা একটা জিপ ফাইল ক্রিয়েট করবো এখানে, অ্যান্ড আমরা একটা পাসওয়ার্ড দিব নিজে থেকেই। তো এখানে আমার অনেক ফাইলস আছে, আমি এখান থেকে a.py, a.text.py, ab.py এই তিনটাকে নিয়ে একটা জিপ ফাইল করবো, অ্যান্ড জিপ ফাইলের পাসওয়ার্ড দিব হলো আমি এখানে আমি দিই যে টেস্ট জিপ. এখানে হলো একটা জিপ ফাইল আমি নিজে থেকে ক্রিয়েট করতেছি, অ্যান্ড এটার পাসওয়ার্ড দিচ্ছি হলো আমি 1234 দেখেন, আমার 1237 এটা দিচ্ছি হলো আমার যেই জিপ ফাইলটা আছে সেটার পাসওয়ার্ড, অ্যান্ড এটা আমি ক্রিয়েট করলাম। আমাদের জিপ ফাইলটার নাম ছিল হলো টেস্টজিপ, অ্যান্ড এটাকে আমি আলাদা একটা ফোল্ডারে নিয়ে যাই যাতে করে আমার বুঝতে সুবিধা হয়, টেস্ট HackZip। এখন এই যেই আমাদের টেস্টজিপ নামে যে জিপ ফাইলটা আছে, এটাকে যদি আমি রিড করতে চাই বা ওপেন করতে চাই, যাই করতে চাই, আমাদের কিন্তু একটা পাসওয়ার্ড চাইবে, অ্যান্ড পাসওয়ার্ডটা আমরা জানি যে আমাদের এখানে পাসওয়ার্ড আছে হলো আমাদের 1237। যেমন এখানে যদি আমি 1237 দিই তাহলে কিন্তু এটা আমাদের এটার যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পারতেছি। বাট এখন ধরা যাক যে এই পাসওয়ার্ডটা আমার জানা নেই, তাহলে কী করবো, আমরা এই আমাদের HackZip অ্যাপ্লিকেশনটি ওপেন করবে। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে দুইটা অপশন দেওয়া আছে, একটা হলো ইন্টারনাল স্টোরেজ, সিলেক্ট জিপ ফাইল ফ্রম ইন্টারনাল স্টোরেজ আর এক্সটার্নাল স্টোরেজ। এখানে আপনার ফোন মেমোরিতে থাকলে ইন্টারনাল স্টোরেজ সিলেক্ট করে দেবেন, অ্যান্ড এসডি কার্ড বা এক্সটার্নাল স্টোরেজে থাকলে এক্সটার্নাল স্টোরেজটা সিলেক্ট করবেন। যেহেতু এটা আমার ফোন মেমোরিতে আছে, সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমাদের ওই ফোল্ডারটা টেক্সট HackZip, অ্যান্ড এটা মাঝে আমাদের ওই যেটা আমরা ক্রিয়েট করলাম একটু আগে টেস্টজিপ নামে, যেটা পাসওয়ার্ড ছিল আমাদের 1237, বাট এখানে কিন্তু আমরা এটা জানি না। এখন আমরা একটু নিচে দেখতে পাচ্ছি যে সিলেক্ট অ্যাটাক টাইপ, এখানে নাম্বার অ্যান্ড টেক্সট ফাইল। তো প্রথমে আমরা নাম্বার দিয়ে দেখতে যাচ্ছি, যেহেতু এটা পাসওয়ার্ড আমরা জানি না, এটা টেক্সট হতে পারে, নাম্বার হতে পারে। তো প্রথমে সব কিছুরই আমরা হলো নাম্বার দিয়ে টেস্ট করব, কারণ নাম্বার থাকলে সেটা কিন্তু আমাদের খুঁজে বের করা ইজি হবে। সো এখান থেকে আমি নাম্বারটা সিলেক্ট করে দিচ্ছি, অ্যান্ড এরপরে আমি টেক্সট ফাইল দিকে দেখাবো। এখানে যদি নাম্বার সিলেক্ট করি তাহলে এখানে নিচে তিনটা বক্স দেখতে পাবো, একটা হলো স্টার্ট ফ্রম, একটা হলো ইন্ট টিল, আর একটা হলো ডিলে আফটার 1 ট্রাই। এখানে স্টার্ট ফ্রম এটা হলো আপনার কত নাম্বার থেকে সে পাসওয়ার্ড কাউন্ট করা শুরু করবে। তো এখানে আমি 1 দিয়ে দিব, কারণ 1 দিলে ব্যাপারটা ইজি হয়ে যাবে আমার। 1 থেকে শুরু করে একদম 99,000 বার, মানে প্রায় 1 লাখ পর্যন্ত সে হলো
চেষ্টা করবে এটার মাঝখানে যতগুলো নাম্বার আছে সবগুলো দিয়ে সে আমার ওই যে জি ফাইলটা আছে সেটাকে ডিক্রিপ্ট করার বা আনজিপ করার ট্রাই করবে। অ্যান্ড এখানে আরেকটা জিনিস আছে সেটা হলো ডিলে আফটার ওয়ান ট্রাই। এইটা হলো আপনার যেই একটা পাসওয়ার্ড ট্রাই করার পর সে কতক্ষণ ওয়েট করবে। ওকে, তো 100 মিলি সেকেন্ড হলো আমাদের 1 সেকেন্ডের, 1 সেকেন্ড হলো আমাদের 1000 মিলি সেকেন্ডে। সো এখানে যদি আমি 100 দিই সেক্ষেত্রে হলো সে 1 সেকেন্ডে 10টা পাসওয়ার্ড ট্রাই করতে পারবে। বাট আমি এখানে দেবো হলো আচ্ছা, এখানে প্রথমে 100 সেকেন্ড দিয়ে দেখাই। অ্যান্ড এখানে একটা কথা হলো, এখানে আপনি কিন্তু যা ইচ্ছা দিতে পারেন, 1 মিলি সেকেন্ডও দিতে পারেন। বাট সেক্ষেত্রে কথা হলো আপনার ডিভাইসে যদি ওই পরিমাণ ক্যাপাবিলিটি থাকে শুধুমাত্র তাহলেই দেবেন। কারণ এখানে আমার ডিভাইসে আমি দেখতে পাইছি যে হায়েস্ট আমি 5 মিলি সেকেন্ড দিয়েও কাজ করতে পারছি, অর্থাৎ সেকেন্ডে 200টা পাসওয়ার্ডও সে ট্রাই করতে পারছে। বাট এখন আপনাদের ফোনে কোন পর্যন্ত সাপোর্ট করবে সেটা আপনারা দেখে নিতে পারেন। যদি ডিভাইসের ক্যাপাবিলিটির বাইরে আপনি সেকেন্ড দেন, যেমন এখানে আমি যদি 1 মিলি সেকেন্ড দিই সেক্ষেত্রে আমার অ্যাপসটা বা আমার ডিভাইসটা কিন্তু ক্র্যাশ বা হ্যাং করবে। সো এখানে আমি দিব প্রথমে 100 মিলি সেকেন্ড অ্যান্ড দেখবো যে এটা কীভাবে কাজ করে। স্টার্ট এটাকে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি এটা কিন্তু সেকেন্ডে 10টা করে পাসওয়ার্ড ট্রাই করছে। অ্যান্ড এটা আমি এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন পজ অ্যান্ড রিজন, এটা দিয়ে হলো আপনার অ্যাটাকটা কিছুক্ষণের জন্য পজ করে রাখতে পারবেন, আবার সেটা কন্টিনিউ করতে পারবেন। তার নিচে একটা বাটন আছে ব্যাক টু হোম, এটা হলো যখন আপনার মনে হবে যে এখন আমার অ্যাটাকটা কন্টিনিউ করার দরকার নেই, আমি এখন ব্যাকে চলে যাবো, সো সেক্ষেত্রে আপনার ব্যাক টু হোম দিতে পারেন। তো আমরা এগেইন যে ফাইলটা সিলেক্ট করবো অ্যান্ড এখন আমরা যে ডিলে আছে সেই ডিলেটা কমিয়ে দেবো। অ্যান্ড ডিলেটা দিব হলো আমরা 10 সেকেন্ড, ওকে 10 মিলি সেকেন্ড, সরি 10 মিলি সেকেন্ড। অ্যান্ড এইখানে আমাদের 1 থেকে শুরু করে 9999 পর্যন্ত অ্যাটাকটা দেখবো অ্যান্ড দেখি যে এটা আমাদের কতক্ষণ টাইম লাগে। এখন কিন্তু অনেকটা ফাস্ট কাজ করছে কারণ এইখানে আমাদের ডিলে হচ্ছে 10 মিলি সেকেন্ড। অ্যান্ড আমরা দেখবো যে এখানে কতক্ষণ লাগে আমাদের পাসওয়ার্ডটা ক্র্যাক করতে, অ্যান্ড এটা ক্র্যাক করতে পারি কিনা অ্যাকচুয়ালি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আসছে যে পাসওয়ার্ড ফাউন্ড অ্যান্ড পাসওয়ার্ড ইজ 1237। অ্যান্ড তার নিচে এখন যদি 1237-এর উপরে আমি লং ক্লিক করে রাখি সেক্ষেত্রে ওই পাসওয়ার্ডটা আমার কপি হয়ে যাবে। সো এই পাসওয়ার্ডটা দিয়ে আমি ওখানে ওইটাকে আনজিপ করতে পারবো বা পাসওয়ার্ড জেনে গেলাম আর কি আমি। আর এটা কিন্তু অটোমেটিক্যালি আনজিপও হয়ে যায় আমাদের, দেখতে পাচ্ছেন আনজিপড স্টোরেজ এমুলেটেড 0 হ্যাকজিপ নামের একটা ফোল্ডারে, টেস্ট জিপ নামের আরেকটা ফোল্ডারে সে কিন্তু আমাদের এটা আনজিপ করে দিয়েছে অ্যান্ড পাসওয়ার্ডটাও সে আমাকে দিয়ে দিয়েছে। সো এখন যদি আমি জেটার ক্রাইবার বা আপনার যে কোনো ফাইল ম্যানেজারে যান অ্যান্ড সেখানে দেখতে পাবেন হ্যাকজিপ নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে অ্যান্ড এটা চলে গেলে এইখানে টেস্ট জিপ যেটা হলো আপনার ফাইল নাম সেটা মাঝখানে দেখতে পাচ্ছেন আপনার ওই যে ফাইলগুলো ছিল সেগুলো কিন্তু এখানে ক্র্যাক হয়ে গেছে অ্যান্ড পাসওয়ার্ড ছিল আমাদের 1237, যেটা কিন্তু সে এইখানে বলে দিতে পারছে। তো এখন নাম্বার দিয়ে কিন্তু আমরা কিন্তু চাইলে এখন 1 থেকে শুরু করে কোটি কোটি নাম্বার এখানে দিতে পারি, কারণ এটা আমার টাইম হয়তো বা বেশি লাগতে পারে বাট নাম্বার কিন্তু এক্ষেত্রে ক্র্যাক করার সম্ভাবনা অনেকটাই বেশি। বাট এখন আসি যে আমাদের টেক্সট যে অপশনটা ছিল আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের টেক্সট ফাইল, এইখানে এসে এটা আমাদের কীভাবে কাজ করবে। তো এইটাও অ্যাকচুয়ালি সেম, বাট এখানে আমাদের কী করতে হবে, আলাদা করে একটা পাসওয়ার্ড লিস্ট আমাকে তার কাছে দিয়ে দিতে হবে। কারণ আমাদের হলো টেক্সটের একটা নাম্বারের একটা সিরিয়াল আছে যে 1-এর পর 2, 2-এর পর 3, বাট এইভাবে কিন্তু টেক্সট সিরিয়াল করা পসিবল না। আর টেক্সট সিরিয়াল করা ওইভাবে মানে অনেকগুলো হয়ে যাবে। সো এখানে আপনাকে আলাদা করে একটা পাসওয়ার্ড ফাইল দিতে হবে অ্যান্ড পাসওয়ার্ড ফাইলটা কীরকম হবে, যেমন টেক্সট ফাইল হতে হবে, অবশ্যই এক্সটেনশন .txt থাকতে হবে অ্যান্ড তার মাঝখানে হলো আপনার এইভাবে একটা পাসওয়ার্ড এক লাইনে থাকতে হবে। যেমন এখানে টেস্ট একটা পাসওয়ার্ড, টেস্ট 1 2 3 4 একটা পাসওয়ার্ড, নিউ একটা পাসওয়ার্ড, এইভাবে হলো আপনার যত পাসওয়ার্ড আছে এরকম পাসওয়ার্ডের একটা লিস্ট হলো আপনার ওইখানে দিয়ে দেবেন অ্যান্ড এইখান থেকে একটা একটা করে পাসওয়ার্ড নিয়ে সে ট্রাই করবে, যেমনটা আমাদের নাম্বারগুলো দিয়ে টেস্ট করছিল। তো এইখান থেকে আমি একটা পাসওয়ার্ড নিয়ে নিব HackZip04, এই পাসওয়ার্ডটা কপি করে নিলাম। এখন এই পাসওয়ার্ড দিয়ে আমি একটা জিপ ফাইল ক্রিয়েট করব। ওকে, তো এই ক্রিয়েট করা এই জিনিসগুলো কিন্তু আমি জাস্ট এমনি করতেছি যে যদি আমাদের একটা জিপ পাই সেক্ষেত্রে আমরা অ্যাটাক করব, প্রথমে নাম্বারে অ্যাটাক করব, নাম্বার দিয়ে অ্যাটাক করার পরে গিয়ে আমরা টেক্সট ফাইল সিলেক্ট করব যদি নাম্বার না পাই। তো এখানে আমরা পাসওয়ার্ড দিলাম HackZip04 অ্যান্ড এইটার আমরা সিলেক্ট করে দিলাম অ্যান্ড আমাদের পাসওয়ার্ডটা কোথায় আছে, এই যে এই টেক্সট ফাইলটা, এটাকে আমরা সেভ করা আছে হলো আমাদের একদম ইন্টারনাল স্টোরেজের password.txt নামে, যেখানে খুশি আপনার থাকতে পারে। তো এখন আমরা হ্যাকজিপ যে অ্যাপ্লিকেশনটা আছে সেখানে চলে যাবো অ্যান্ড প্রথমে আমাদের জিপ ফাইলটা সিলেক্ট করে দেবো, কারেন্ট জিপ ফাইলটা, অ্যান্ড আমাদের জিপ ফাইলটা ছিল হলো testzip.g অ্যান্ড তারপর এখানে সিলেক্ট অ্যাটাক টাইপ, এখানে আমরা টেক্সট ফাইল সিলেক্ট করে দেবো।
তারপর এইখানে এসে যেভাবে আমরা জিপ ফাইল সিলেক্ট করছি সেভাবে হলো আমাদের এখন পাসওয়ার্ড লিস্টটা এখানে সেট করে দেবো। অ্যান্ড এখানে পাসওয়ার্ড লিস্ট ছিল আমার password.txt নামে, সো এটা সিলেক্ট করে দিচ্ছি। আর এইখানে আমি ডিলে দিব এইখানে 500, অর্থাৎ সেকেন্ডে 2টা করে ট্রাই করবে। যেহেতু আমাদের পাসওয়ার্ড লিস্টটা ছোটো, সেক্ষেত্রে আমরা এখানে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কী হচ্ছে আমাদের এখানে। আচ্ছা, আমি 300 দিই, সেক্ষেত্রে আমাদের একটু ফাস্ট হবে অ্যান্ড ভিডিওর লেন্থটা অত একটা বড় হবে না। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটার পর একটা দিয়ে ট্রাই করতেছে। অ্যান্ড আমাদের টোটাল 26টা পাসওয়ার্ড ছিল এখানে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আসছে পাসওয়ার্ড ফাউন্ড অ্যান্ড দ্য পাসওয়ার্ড ইজ HackZip04। অ্যান্ড এটা কিন্তু আমাদের যে কেস সেন্সিটিভ সেটাকেও কিন্তু এটা বুঝে নিয়েছে। অ্যান্ড এটাকেও আমার আনজিপ করে দিয়েছে testzip_d নামে। অ্যান্ড পাসওয়ার্ড হলো আমাদের HackZip04, যেটা কিন্তু আমাদের এখন এই যে এইটার মাঝখানে কিন্তু আমার এই পাসওয়ার্ডটা ছিল বলেই কিন্তু সে ম্যাচ করতে পারছে। সো এই জন্যই আমি প্রথমে বলেছিলাম, হয়তো বলি নাই, যে এটা কিন্তু ক্র্যাক করবে, নট হ্যাক। এটা কিন্তু ডাইরেক্টলি আমাদের জিপ পাসওয়ার্ডটা শো করতে পারবে না। যদি ম্যাচ করে সেক্ষেত্রে হলো এটা আমাদেরকে শো করবে। সো আপনার পাসওয়ার্ড এখন প্রশ্ন আসতে পারে যে পাসওয়ার্ড ফাইলটা আমরা কীভাবে পেতে পারি, এত অ্যাকুরেসি নিয়ে কীভাবে আমরা পাসওয়ার্ডটা পেতে পারি। তো পাসওয়ার্ড জেনারেট করার জন্য আপনার টার্মাক্সের অনেক টুলস পাবেন, বা আপনার যেগুলো সন্দেহ হয় যে এইরকম পাসওয়ার্ড হতে পারে সেগুলো হিন্টস দিয়ে আপনি নিজে পাসওয়ার্ড তৈরি করে নিতে পারেন, অথবা আপনি অনলাইনে অনেক পাসওয়ার্ড লিস্ট পেয়ে যাবেন, সেগুলো দিয়ে ট্রাই করতে পারেন। তো এটা মূলত আমাদের অ্যাপ্লিকেশনটা হলো আপনার ব্রুট ফোর্স করতে সাহায্য করবে এটাই। বাট পাসওয়ার্ড লিস্টটা যদি টেক্সট হয় সেক্ষেত্রে পাসওয়ার্ড লিস্টটা আপনার নিজে থেকে খুঁজে নিতে হবে। সো এটাই ছিল আজকের মতো, আশা করি সবাই বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে টেলিগ্রামে জয়েন হয়, সেখানে আমাকে কোশ্চেন করলে আমি সবগুলো বুঝিয়ে দেবো। তো নেক্সট ভিডিও আপলোড করা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আশা করি রুট অফ সাইবার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।